হেভি লাগলো বল এইখানটা তো দাঁড়ায় হ্যাঁ এইখানটা দাঁড়ায় এখন ডাক মানে হ্যালো গাইজ ওয়েলকাম টু মাই নিউ ব্লগস। তো আজকে আমরা যাব একটা প্রোগ্রামে। তো চলো কোথায় যাচ্ছি সেটা বলছি আপনাদেরকে। চলো চাইনিজ ভাবছে কিন্তু লই দেশি চাইনিজ বলে পুরুলিয়া চাইনিজ এখানে বলে রাঘবপুরের বলে বেশি দূরে নয় সামনের বলে আমাদের রাহুল ভাই ছেড়ে দিয়ে এসেছে। রাহুল ভাই যখন বলবে ছেড়ে দিয়ে এসেছে আমরা স্টেশন চলে এসেছি। মৃত্যুঞ্জয় ফোনে ব্যস্ত কিছু বলতে চাই। মৃত্যুঞ্জয় ব্যস্ত আছে কিছু বলবে আগে यार সবাই খিদে আছে সকালে ইয়ার খাইছে মানে এদিকে গ্যাংটা খাইছে আর এদিকে গ্যাংটা খাইনি। কি কি বললি তুই? 25টা লুচি আর 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 কিছু বলেছি? জলের বোতলটা লুচিটা লুচিটা যাওয়ার বলছে তোমার ভোগ লাগছে। তোমার কবার ভোগ লাগছে? হ্যাঁ বেশি ভোগ লাগছে না? তুই আরো খায় না লুচি খাই? তুই লুচি খায়? তুই লুচি খায় আজ গেল। তারপর আমরা পৌঁছে গেলি বিষ্ণুপুর স্টেশন। তো আমাদের বিষ্ণুপুরে প্রোগ্রামটা আছে, তো সবাই আমরা এখানে রেস্ট নিয়ে তারপর আমরা এখান থেকে বার হয়ে যাব। চুলটা কত বড় হবে? একটু হোক আর একটু কম হবে। মানসিক করা আছে দমে বড় বিয়ে হলে কাটবে। আমাদের মৃত্যুঞ্জয় মেকআপ করছে, দেখি মুখটা দেখি তোমার। চলো এখানে চলো মোমো দোকান। মোমো খায়নি তোরা এখনো? কাঁচা মোমো খাই। কাঁচা মোমো খাওয়াইছে? মোমো খাওয়াইছিল? তো তারপর আমরা স্টেশন থেকে ফ্রেশ হয়ে নিয়ে সবাই আমরা বার হয়ে যাই ওখান থেকে। তো ওখানে আমরা বসে নিয়ে আমাদের একটা ডিসকাস হয় যে আমাদের প্রোগ্রাম তো এখন 4টা-5টার সময় আছে। তো বললি আমরা চলো তাহলে বিষ্ণুপুরে একটু ঘুরে নিই। তো সবাই বলছে চলো বিষ্ণুপুরে ঘুরে নিই। তো মৃত্যুঞ্জয় আমাদের পুরো এক্সাইট হয়ে আছে, আমিও এক্সাইট হয়ে আছি পুরো ঘোরার জন্যে। তো বাকিগুলো আমাদের পুরো এক্সাইট হয়ে গেছে, কিন্তু এনার্জি একটু লস আছে ইয়াদের, আমাদের দুটা ম্যাডাম। আর বাকি আমাদের পেছন দিকে যে চিংড়ি পুটিগুলো সব, তো চিংড়ি পুটিগুলো রেডি এক্সাইট। তারপর স্টেশন থেকে নামলে আমরা টেম্পু করলি। তো টেম্পু সবাই বসে যায়, আমরা এই টেম্পুতে আছি। বাকি আরও দুটো টেম্পু আছে সামনের দিকে, তো বাকি টেম্পু আগের দিকে আছে, আমরা পেছন দিকে আছি। তো আমাকে দেখে মৃত্যুঞ্জয় পুরা মজা লাগছে, আর ইয়াদের দুজনের অবস্থা খারাপ হয়ে গেছে, বহুত খিদা। তো ওখান থেকে আমরা যেখানে ফার্স্ট প্লেসে আমাদেরকে নিয়ে যায় ওখান থেকে আমরা নামে যাই। তো এখানে যে যেমন শপিং করছে, বাজার করছে, এই দেখছে। হ্যাঁ কিন্তু ভালো ভালো জিনিস আছে, কম দামি জিনিস ছিল 10 টাকার 20 টাকার। তো আমি সবার হুলকে বলছি আর ইয়ার তো বাপ 100 বছর পর ইয়াদের মিলন হয়, সবই কপাল। তো ওখান থেকে আমি ভিতরে ঢুকে যাই। বাকির এয়ার সবাই আগে ঢুকে গেছে, আমি পরে ঢুকলি। তো আমি যাই এখানে দেখছি বাকিগুলো সবাই পুরা গ্যাং বানায় নিয়ে ছবি তুলছে। তো বলে আমাকে একা ছেড়ে নিয়ে আর ছবি তুলছে। তো আমিও ভিতর দিকে ঢুকে গেছি, তো দেখছি যা তোরা ছবি তুলো, আমি তোকেও দেখিলি সাইড দিকে কেমন। তো চারিদিকে দেখছি যে না দুর্দান্ত বানাইছে, যে কোনো বলারই নেই। হেভি প্লেস। তো ওখানে একটা গাছে গণেশ মূর্তি দেখলি, দারুণ। हम अभी भूखमरी के शिकार हो चुके हैं, दोनों के दोनों भूखमरी के शिकार है। हमारा খিদা করতেই বন্ধ করেছে, বেশি খিদা লাগছে। আর লোকের দোকানে বসে দিয়েছে তার জন্য চুপচাপ। ইয়ার চুপচাপ হয়ে গেছে একটুকু, ওদের অবস্থা খারাপ হয়ে গেছে, বুঝতে হবে। তোমরা কেউ বুঝছো না, ওর অবস্থা খারাপ হয়ে গেছে। আমরা এখন চলে এসেছি বিষ্ণুপুরের রাজবাড়ি। তো বিষ্ণুপুরের রাজবাড়িটা হচ্ছে বিষ্ণুপুরের আমাদের মেন গেটটা এটা। बिष्णुपुर में मिलोगे।
ওয়েলকাম টু বিষ্ণুপুর রাজবাড়ি গেট। অবস্থা খারাপ হয়ে গেছি। রাজবাড়িটা চলে এলি, ওটা আমরা গেটে পেরেছিলি, এবারে আমার রাজবাড়ি চলে এসেছি। এটা হচ্ছে আমাদের পুরা রাজবাড়ি ঘোরা হয়েছে। তো দেখছি যে জায়গাটা ভালো ছিল, আগে হয়তো অনেক কিছু ছিল রাজার আমলে, তো ওখান থেকে আমরা বার হয়ে যাই। আর রোদে আমাদের অবস্থা খারাপ হয়ে যায় সবার। তো এইদিকে কোনো কারণে না দেখে না শুনে কানা হয়ে গেছি এরা চলছে। তো ওখান থেকে আমরা হাঁটে হাঁটে বার হয়ে যাই, কারণ সামনেটা একটা মন্দির আছে। এই মন্দিরটা যাবো। সামনে একটা ডান দিকে একটা মন্দির আছে, একটা বাঁ দিকে মন্দির আছে। ও দুটো মন্দির দেখে নিয়ে তারপরে এই মন্দিরটা দেখলি আমরা। এই মন্দিরটা দেখার পর আমরা বেশিক্ষণ না দাঁড়াই, আমরা জলদি করে চলে যাই, কারণ ওখানে খাবার দাবার খাওয়ার পর, কারণ আমরা ওখানে জনখিনে আমাদের প্রোগ্রাম আছে যদুহাটে, তো আমরা ওখানে সবাই চলে আসি। সেখানে আপনাদের কিছু বলার বক্তব্য? অবস্থা খারাপ হয়ে গেছে, ভিডিও বন্ধ হবে নাই। যদুহাট মন চলে এসেছি। স্যার কোথায় ছাতাটা রেখেছেন? তুমি ভালো আছেন ভাই? কেমন লাগলো ঘুরে? আপনাদের কেমন লাগলো ঘুরে? পুরুলিয়া চাইনিজ কেমন লাগলো ঘুরে? অবস্থা খারাপ হয়ে সব বানাতে আমরা শুরু করে দিই ওখানে। বাকি গেলে সবাই, ওই বাচ্চা গেলে যতলা আছে সবাই ড্রেস পরছে নিজে নিজের। আর আমি, স্যার, মৃত্যুঞ্জয়, আকাশ আর রাইয়া আর ইয়ারা সবাই মিলে আমরা একসাথে মিলে প্রপ বানাতে শুরু করে দিই। কেন বাচ্চারা যদি ড্রেস পরছে, আর আমরা বাকি যে প্রপগুলা বানাতে বাকি ছিল সেই প্রপগুলা আমরা বানাচ্ছি। তো ওখান থেকে পুরো একটু মজা লাগছে, বিরাট মজা। তো ওখানে প্রপ বানাতে বানাতে আমি একটু বলি দেখি ছৌ নাচ ড্রেসটা পরে কীরকম ভারী আছে। তো দেখলি না, দারুণই ভারী আছে। তো বুঝতে পারছি যে পুরুলিয়ার আমাদের ছৌ নাচ কীরকম ভাবে ডান্স করে এত ভারী গেলা নিয়ে। তো ওটার পর আমরা রেডি হয়ে যাই, সবার ড্রেস পরার পর সবাই রেডি হয়ে যায়। তো দেখো আমাদেরকে কেমন লাগছে, কমেন্টে জানাও যে আমাদেরকে পুরুলিয়ার যে ঐতিহ্য, যে পুরুলিয়ার যে সব কিছু আমাদের ডান্স নিয়ে আমরা আসিছি। কারণ আমাদের ছৌ নাচ আছে, আমাদের কৃষি আছে, আমাদের ধান কাটা আছে, আমাদের অনেক কিছু আছে, ডান্স আছে। তো ওখান থেকে আমরা বার হয়ে যায়। তো বলে একটু চা খাবো আমরা। তো ওখান থেকে আমরা সবাই চাটা খাই। তারপর আমাদের কিছুক্ষণ 1-2 ঘন্টা পরে আমাদের প্রোগ্রাম আছে। তো ওখানে আমরা রেডি হয়ে চাটা খাইলে একটু ফ্রেশ হয়ে যায়, মাইন্ডটা ফ্রেশ হয়ে যাওয়ার পর ওখান থেকে আমরা বার হবো। তারপর আমরা বেরিয়ে প্রোগ্রাম দিকে যাবো। যে সামনে চলে আসি, তো আমরা রেডি হয়েছে, ফুল এক্সাইট হয়ে গেছে আমরা পুরুলিয়াকে রিপ্রেজেন্টিং করার জন্য। তো চলো দেখতে থাকো আমাদের ডান্সটা। তো আমাদের ডান্স করা হয়ে যায়, প্রোগ্রাম হয়ে গেল আমাদের। তো আমরা বসে আছি সবাই, আমি, স্যার, মৃত্যুঞ্জয় বসে আছি। তো আমাদের ডান্সটা সবাই নাম করেছে, সবাই বলেছে দারুণ হয়েছে ডান্স। তো আমরা বাকিদের ডান্সগুলো আমরা সবাই দেখছি। তো সবাই ভালো ভালো ডান্স করছে, সবাই হেভি ডান্স করছে। ডান্স করে কেমন লাগলো তোমাদেরকে? কেমন লাগলো ডান্স করে? মানে কি বলে কিছু বলা? তো গন্ডগোল হয়ে যাবে না, তো এক্সট্রাটা ঠিক হলো, এক্সট্রা ঠিক হলো, ঠিক আছে। তো আমাদের আজকে আমাদের সমাপ্ত 500 বছর আবার হবে। এবছর যেমন তেমন হয়ে গেল। ওয়ান্ডারফুল। জিও টাটা বাই বাই। খালি মেন নাচটা না, পুরো স্টেজ থেকে ঝাঁপায় আমাদের এখানে সবার প্রোগ্রাম শেষ হয়ে গেছে। আপনাদের সবার প্রোগ্রাম
আমাদের সবাই চলে এসছে, আমাদের সবাই আমার প্রোগ্রাম শেষ, তো আমাদের সবাই চলে এসছে বাবুরা। লেবেরটা চিল্লি পরোটা, সবার অবস্থা খারাপ হয়ে গেছে, মুখ চেহারা ওহো বহুত খারাপ, হাঁটি হাঁটি নিয়ে আসছে কি স্টেশন সামনে ছিল, ওই জন্য সবাইকে হাঁটা হাঁটায় নিয়ে আসছি, বেশি দূর ছিল না, সামনেটা ছিল। তো ওখান থেকে আমরা সবাই খাওয়া দাওয়া করে নিয়েছি, খাওয়া দাওয়া করার পর আমরা ওখান থেকে রাতে বার হয়ে গেছি, কারণ আমাদের রাতে ট্রেন আছে। তো ট্রেনটা অনেক বেশি লেট আছে, ট্রেনটা ছিল তোমার 8টা করতে এলো, 10টা করতে এলো, 9টা করতে এলো, 11টা 12 এখন একটা সময় ট্রেন আসবে। তো আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি। তো তোমাদের ভিডিও আমার ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার একদম ঝাড়ে ঢুকবে, আর তোমাদের ভাইকে পুরা ফুল সাপোর্ট করতে থাকো। তো আমি এমনি ভিডিও বানাতে থাকবো, চলো।